প্রিয় দর্শক শ্রোতা, জি নিউজের পক্ষ থেকে জনসাধারণের জনদুর্ভোগের কথা জানতে আমরা এখন আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে। আপনারা জানেন যে শ্যামগঞ্জ বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এবং এই বাজারের পাশেই যে ময়মনসিংহ থেকে গৌরীপুর হয়ে যে রাস্তাটি নেত্রকোনা দুর্গাপুর যে সড়কটি রয়েছে এবং এর শ্যামগঞ্জ বাজারের সংলগ্ন যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি একটি গর্তের সৃষ্টি হয়েছে এবং এইটি একটি এলজিডির রাস্তা এবং এই গৌরীপুর থেকে যে রাস্তাটি এই শ্যামগঞ্জ আসছে এবং এর প্রায় 4 কিলোমিটার সড়ক ধরেই কিন্তু একেবারে খানা খন্দকে ভর্তি। আজকে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বড় গর্ত এবং এই গর্ততে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছেই এবং আমরা যে শ্যামগঞ্জ বাজারে যে এখানে সাধারণ মানুষ হয়েছে তারা দীর্ঘদিনের যে দুর্ভোগ তারা পোহাচ্ছে এই সড়কটিতে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয় বিএনপি উপজেলার আহ্বায়ক আহমদ তায়েবুর রহমান হিরণের উদ্যোগে এই অঞ্চলের যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এই স্থানটি দেখে তারা কিন্তু উদ্যোগ নিয়েছে যে এই রাস্তাটি সংস্কারের জন্য, যার দরুন কিন্তু এখানে এই প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। তো আমরা আজকে যে এখানে যে বিএনপি নেতৃবৃন্দ আছেন আহমদ তায়েবুর রহমান হিরণের নেতৃত্বে তারা কিন্তু আজকে আসছেন এখানে ইটের খোয়া ফেলে আপাতত তারা এটি চলাচল উপযোগী করবে। দর্শক মণ্ডলী, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখব তারা এই নেতৃবৃন্দ যারা আছে তারা এখানে আদলা ফেলেবে বা এখানে খোয়া ফেলে তারা চলাচল উপযোগী করবে। আসলে চলমান বর্ষায় আমরা গৌরীপুরের প্রায় রাস্তাঘাটেরই এই বেহাল অবস্থা, সেটিকে বিবেচনা করে আমরা গৌরীপুর উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্নভাবে যেখানে আমরা এই বর্ষায় যে সমস্ত রাস্তা বেহাল হয়ে গিয়েছে, অবস্থা খারাপ, জনগণের চলাচল এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে, গর্ত হয়ে গেছে, সেগুলো আমরা ক্ষুদ্র পরিসরে কিছুটা নিজেদের অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা সেগুলো সংস্কার করার উদ্যোগ নিয়েছি। এই যে আজকে এখানে একটি ময়লাকান্দা ইউনিয়নের মূল প্রাণকেন্দ্র হলো শ্যামগঞ্জ বাজার। শ্যামগঞ্জ বাজার শুধু ময়লাকান্দা ইউনিয়নের নয়, শুধু গৌরীপুরের নয়, পূর্বদলারও একটি অংশ এইখানে যাতায়াত করে এবং বসবাস করে, সেই কারণে একটি আলাদা গুরুত্ব বহন করে এই জায়গায় রেল ক্রসিংয়ের সামনে বেশ কিছুদিন যাবৎ গর্তটা প্রথমে ছোটো ছিল, আস্তে আস্তে এই গর্তের পরিমাণ এমন অবস্থায় দাঁড়িয়েছে যে সেখানে মানুষের চলাচল তো দূরের কথা, যান চলাচলেও বিঘ্ন হচ্ছে এবং যানবাহনও এখান থেকে যেতে পারছে না। কখনো চাকা ভেঙে যাচ্ছে ছোটোখাটো যে পরিবহনের, কখনো দেখা যাচ্ছে মানুষজন পরে হাত পা পর্যন্ত ভেঙে গিয়েছে। আমাদের সামনেই এক মহিলা এখানে কিছুক্ষণ আগে পড়ে গিয়েছেন। তো এই অবস্থাটা, স্কুলের ছাত্রছাত্রীরা চলাচল করতে পারছে না। এটি আসলে মূলত আমাদের উদ্যোগটি আমরা পহেলা বৈশাখ থেকে শুরু করেছিলাম। প্রথমে আমরা মাটির কাজের মাধ্যমে এই যাতে আসন্ন বর্ষায় তৎকালীন সময়ে যাতে আমরা সেই দুর্ভোগ নিরসনে আমরা কিছুটা হলেও সহযোগিতা করতে পারি, সহায়তা করতে পারি, সেই উদ্যোগে এই কাজটি করা হয়েছে। কিন্তু তখন কাঁচা মাটির বা মাটি ভরাটের ফলে দেখা গেছে যে রাস্তার দুর্ভোগ আরও বেড়ে গিয়েছিল। সেই দৃষ্টিতে, সেই চিন্তা করে আমরা পরবর্তীতে ইটের সুরকি অথবা মানে অর্ধেক ইট যেগুলো ইটকলাতে পাওয়া যায় সেগুলো সংগ্রহ করে আমরা নিজেদের অর্থের বিনিময়ে সেগুলো সংগ্রহ করে আমরা এগুলো রাস্তা সংস্কার করার চেষ্টা করছি। মূলত বিষয়টি হলো আমাদের পক্ষে আসলে পুরো রাস্তা সংস্কার বা পরিপূর্ণভাবে ঠিক করা সম্ভব নয়। মূল বিষয়টা হলো যে আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। প্রশাসনের কাছে প্রশাসন যদি সদয় দৃষ্টি দেয় এবং তাদের দৃষ্টি আকর্ষিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, তাহলে অবশ্যই বাৎসরিক যে বরাদ্দগুলো আছে সেই বরাদ্দের কিছু উদ্ধৃত বরাদ্দ কিংবা তাদের কাছে কিছু রিজার্ভও থাকে। আমরা বিভিন্ন সময় রাস্তার প্রকল্পের আমরা দেখি যখন কোনো এস্টিমেট হয় তার পরবর্তীতে কি রিভার্স এস্টিমেট হয়, সেই রিভার্স এস্টিমেটের মাধ্যমেও কিন্তু এই কাজগুলো করা যায়। আমরা সেইগুলোর দিকে আসলে দৃষ্টি দিচ্ছি যাতে প্রশাসনের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, অল্প প্রচেষ্টা এবং বৃহৎ উপায় তৈরি করা, সেটি হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা সেই উদ্দেশ্য থেকে আমরা চেষ্টা করছি ছোটোখাটোভাবে কাজগুলো করে সাময়িকভাবে মানুষকে একটু চলাচলের সুবিধা করে দেওয়ার এবং পরবর্তীতে যদি এটি আসলে দৃষ্টি আকর্ষিত হয় তাহলে অবশ্যই সেই কাজগুলো সরকারের বা বিভিন্ন কর্তৃপক্ষের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ইচ্ছা করলেই সেগুলো করতে পারেন, কিন্তু তাদের সেই দৃষ্টি আমরা বিগত 3 মাস যাবৎ কাজ করেও সেই কাঙ্ক্ষিত দৃষ্টি আমরা
দৃষ্টিগোচর করতে পারছি না এবং দৃষ্টিতে আনতে পারছি না। এটি আমাদের জন্য আসলে কষ্টের। আমরা রাজনীতিবিদরা চেষ্টা করি মানুষের জনসভা, এবং আমাদের দেশটা তারেক রহমান যে কথা আমাদেরকে বলেছেন যে জনগণের মানুষের ভোট আদায়ের জন্য জনগণের কাছে যেতে হবে এবং জনগণের সেই সমস্যাগুলো জনসভার মাধ্যমে সেগুলোকে দূর করে মানুষের মন জয় করে আমরা যাতে সেই আমাদের বিএনপির জনপ্রিয়তা বাড়াতে পারি এবং বিএনপিকে আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিতে পারি। জনগণ যাতে সেটি উপলব্ধি করে যে বিএনপি একমাত্র দল যারা জনসভার মাধ্যমে মানুষের সেবা করতে চায়। শুধু আমরা রাজনীতি করে শুধু রাজনীতির নামে রাজনীতি নয়, আসলে রাজনীতির মুখ্য উদ্দেশ্য হলো জনসেবা। সেই জনসভাটুকু আমরা করতে চাচ্ছি এবং যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে তখন ইনশাল্লাহ আমরা সেগুলো অবশ্যই আজকের যে দুরবস্থাগুলো সেগুলো আমরা নিরসন করব এবং তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা সেগুলোর পরিপূর্ণ সমাধান করব। আমাদের একটি সুন্দর সাম্য এবং বৈষম্যহীন রাষ্ট্র গড়ে উঠবে সেই প্রত্যাশায় আমরা এই আজকের এই কার্যক্রম এবং সেগুলোর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আপনাদের মাধ্যমে কিংবা সমাজের বিত্তবানদের মাধ্যমে যদি কিছুটা হলেও উপকার হয়, তারা যদি এখানে সহযোগিতা করে সকল জায়গায়। মুখ্য উদ্দেশ্য হলো আমাদের পূর্ণাঙ্গ কাজটি করতে হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, সেই দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সেই দৃষ্টি আকর্ষণে আমাদেরকে সহায়তা করবেন, জনগণকে সহায়তা করবেন। সাংবাদিকদের মাধ্যমেই সকল কিছুর দৃষ্টি আকর্ষিত হয়। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তারাই চেষ্টা করলে, তারা যদি মনে করে যে আসলে প্রশাসনকে যোগাযোগ করে একটি লিয়াজু তৈরি করে সেই রাস্তাগুলো কমপ্লিট করতে পারে, সেগুলোর জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রেললাইন সংলগ্ন প্রায় 100 গজ জায়গা প্রায় বেহাল অবস্থা। হিরণ ভাইকে বলেছি, হিরণ ভাই স্বেচ্ছায় এসে রাস্তাঘাট মেরামত করছে। মাস্তামাতকেরা মেরামত করাতে আমরা এলাকাবাসী উপকৃত এবং জনগণ স্বস্তি ফিরে পেয়েছে। চলমান আছে, আরও চলবে। আমাদের যে কাজটা সংস্কার করেছে, আমরা সীমিত সময়ের জন্য এই কাজটা সংস্কার করাতে আমরা আনন্দিত। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সাংবাদিকবৃন্দ ভাইয়েরা যারা আছেন, আসলে রাষ্ট্রীয় বা যে কোনো কাজটি করা হয় এটা সাংবাদিকবৃন্দ ভাইয়েদের মাধ্যমে আরও পরিপূর্ণতা পায়। কাজে আমরা ময়লাকান্দা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে, আমি ময়লাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক, আমি জনতা জনাব আহমদ তাইবুর রহমান হিরণ ভাই এই কাজ করাতে আমরা আনন্দিত এবং ময়লাকান্দা ইউনিয়নবাসী তথা গরিপুর উপজেলাবাসী সকলেই আনন্দিত। যেখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, এলাকার মানুষ চলাচল করতে পারছে না, প্রতিদিনই দেখা যায় 10-20টা অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা শুনে উনি বিভিন্ন ইটকলা থেকে উনি টাকা জোগাড় করে সকলকে নিয়ে এখানে এসেছেন, আমাদেরকে খবর দিয়েছেন। আজকে আমরা সকলে মিলে এই রাস্তার যে বেহাল দশা, এটা জনদুর্ভোগ আমরা দূর করব, এই প্রত্যাশায় আমরা আজকে এখানে সকলে সমবেত হয়েছি। যাবৎ আমাদের গাড়ি যাতায়াত করতে অনেক কষ্ট হয়েছিল, দিন যাবৎ রাস্তাটা ভাঙা ছিল। সো আমরা কিছু কষ্ট করে চলতে পারতেছি, কিন্তু কেউ দেখার মতো কেউ ছিল না। কিন্তু আমাদের হিরণ ভাই আজকে আমাদের পাশে দাঁড়িয়েছে, অতএব রাস্তাটা হিরণ ভাই করিয়ে দিতেছে। অতএব আমরা রাস্তা দিয়ে আন্তরিকভাবে ভালো করে চলতে পারবো। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।